হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফুড ফিউশন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার এবং খুবই ডিমান্ডেবল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো সচরাচর কিন্তু বিফ অথবা মাটন দিয়ে কিন্তু কাচ্চিটা রান্না করা হয়, তবে আজকে কিন্তু আমি কাচ্চি রান্না করেছি। সরি, আমার হাজবেন্ড রান্না করেছে, তো আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আজকে ভয়েসটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আজকে রান্না করা হয়েছে চিকেন কাচ্চি বিরিয়ানি। দম দিয়ে যে বিরিয়ানিটা রান্না করা হয় সেই বিরিয়ানিটা আজকে রান্না করা হয়েছে। তো প্রথমত এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে। চিকেনগুলো খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, কেটে একদম খুব ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। একটা অনুষ্ঠানের জন্য এই কাচ্চিটা রান্না করা হয়েছিল, তো আমি সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো আদা ও রসুন বাটা, একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায়। দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিনটাও ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে আলু বোখরা, প্রয়োজন মতো কিশমিশ। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা এবং জিরের গুঁড়ো। দিয়ে দেওয়া হচ্ছে কালো গোলমরিচের বাটা। আর এখানে কয়েকটা দানা গরম মশলা ইউজ করা হচ্ছে, তেজপাতা এবং দারুচিনি। ফ্লেভার আসার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া জল। এই সবগুলো উপকরণ এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে খুব সহজে মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। এখানে কয়েকটি আলু নিয়ে নেওয়া হয়েছে, আলুগুলো ভেজে নিব। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ দুধ। দুধটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেড়ে যায়। খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। বিরিয়ানির মধ্যে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খুব ফেভারিট। আর কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে কিন্তু একটু ইনগ্রিডিয়েন্টস বেশি প্রয়োজন, তুলনামূলকভাবে কিন্তু এর খরচটা একটু বেশি। কিন্তু খরচটা বেশি হলো খেতে কিন্তু অসাধারণ। আর যারা বিরিয়ানি লাভার তাদের জন্য তো এই বিরিয়ানিটি খুবই পছন্দের। সবগুলো মশলা খুব সুন্দরভাবে নেড়ে মাংসের গায়ে মেশানো হচ্ছে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে প্রায় 1 ঘন্টার জন্য এটি ম্যারিনেট করে রেখে দিতে হবে। এট লাস্ট আর একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করা হচ্ছে। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, কারণ
যখন আমরা রান্নায় বসিয়ে দিব তখন কিন্তু আর কোনো নাড়ার সুযোগ থাকবে না। এই পর্যায়ে এবার পোলাওর চালগুলোকে সেদ্ধ করে নিব। প্রয়োজন মতো পানি দিয়ে এবার এতে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু মশলা ইউজ করা হয়েছে, তেজপাতা, দারুচিনি সবকিছু ইউজ করা হয়েছে। এদিক দিয়ে এটি কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা। পোলার চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এটি নামিয়ে নিব। পোলার চালের পানিটা খুব সুন্দরভাবে ঝরিয়ে এবার কিন্তু আমি ম্যারিনেট করে রাখা মাংসের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ফুড কালার ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিশমিশ। এখানে আরো দিয়ে দেওয়া হবে আলু বোখরা। আপনারা কিন্তু চাইলে এখানে 2 থেকে 3টি লেয়ারে এটি সাজিয়ে নিতে পারেন। এটা ডিপেন্ড করবে কে কতটা পরিমাণ কাচ্চি রান্না করছে তার উপর। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ কেওড়া জল। এবার পোলাও চালগুলোকে আরেকটি লেয়ারে সুন্দরভাবে উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উপরে পুনরায় আবার সামান্য পরিমাণ ফুড কালার ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে দেওয়া হবে কেওড়া জল, আলু বোখরা এবং কিশমিশ। এখানে কিন্তু পোলার চালটি খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবার পাতিলের মুখটা আটকানোর জন্য ময়দা দিয়ে খুব সুন্দরভাবে আটকে দেওয়া হচ্ছে। মূলত দম দিয়ে রান্না করার জন্য কিন্তু এভাবেই ঢাকনাটি আটকে নিলে ভেতরে বাতাস বেরোতে পারে না এবং খুব সুন্দর একটি কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়।
এবার পাতিলের ঢাকনাটি দিয়ে খুব সুন্দরভাবে আটকে প্রায় 1 ঘন্টার জন্য অল্প আঁচে এটি রান্না করে নিতে হবে।